This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। দুর্যোগের হাত থেকে রেহাই, তবে বৃষ্টি আজও। নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে সরছে নিম্নচাপ। রবি সোম মঙ্গল বৃষ্টির সম্ভাবনা কম, তবে আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপের ইঙ্গিত। 5 এবং 6 নভেম্বর উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস। নভেম্বরের প্রথম সপ্তাহে রাতের দিকে তাপমাত্রা কমার কোনো আশা নেই। আর এদিকে মন্থা নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টিতে জলের তলায় ধান ক্ষেত এবং আলুর ক্ষেত। ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা, চিন্তায় তাদের মাথায় হাত পড়েছে। এই ছবি ধূপগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকার। অনবরত বৃষ্টির ফলে চাষের জমি এখন জলের তলায়। এই মুহূর্তে ঠিক কি ছবি, আমাদের প্রতিনিধি রনি চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, ছবিটা দেখাবেন। রনি, ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কেমন? কৃষকরা তারা দেখো দীপ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ি মহকুমার একেবারে গয়কাটা এলাকায়, যে এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকা গত কয়েকদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে আলু ক্ষেত। সদ্য আলুর বীজ বপন করা হয়েছে এবং সেই আলুর বীজের উপর দিয়েই জলের স্রোত বইছে। তেমনি ধূপগুড়ির গজিয়ারকুটি এলাকায়, যেই এলাকা বন্যা কবলিত হয়েছিল গত 5 তারিখ, সেই এলাকাতেও বৃষ্টির জল ঢুকে রীতিমতো আবার জলমগ্ন হয়ে পড়েছে। যার ফলে যে সমস্ত কৃষকরা ধান কেটে মাঠে রেখেছিলেন ঘরে তুলবেন বলে পাকা ধান, সেই ধানের উপরেও জল জমে গিয়েছে। স্বাভাবিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন কৃষকরা, এমনটাই আশঙ্কা করছেন তারা। কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে, কোথাও মাঝারি, কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টি, তারপরে কিন্তু জলমগ্ন হয়ে পড়বে ধূপগুড়ি মহকুমার পাশাপাশি নাগরাকাটা ব্লকেরও বিস্তীর্ণ এলাকা। কারণ কৃষি ভবন এলাকায় এই অঞ্চলটি স্বাভাবিকভাবে বন্যায় গত 5 তারিখে ব্যাপক ক্ষতি হয়েছিল। আবার নতুন করে এই বৃষ্টির ফলে তারা কিন্তু আরো রীতিমতো আতঙ্কে পড়েছেন। কারণ সেখানকার সিম ক্ষেত সহ ধান ক্ষেত, তারপর আলু ক্ষেত, এই সমস্ত জাঙ্গির ফসল বিশেষ করে সেগুলো কিন্তু ক্ষতির মুখে পড়ছে। স্বাভাবিকভাবে সরকারি সাহায্যের জন্য আবেদন করছেন কৃষকরা। তারা চাইছেন দ্রুত প্রশাসন উদ্যোগ নিক, না হলে কিন্তু এবার শস্য বেচে ঘরে অর্থ তোলাটা একবার কষ্টকর হয়ে উঠবে এবং সংসারও চলবে না বলে বলছেন তারা। বুঝতে পারছি রনি, অনেক ধন্যবাদ তোমাকে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আলু, বিনস, শিম সহ অন্যান্য সবজি ক্ষেত জলের তলায়, ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। কি বলছেন তারা, সরকারের কাছে কি আবেদন করছেন, শোনাবো আপনাদের। আলু বর্তমানে প্রায় ক্ষতি হয়ে গিয়েছে। সেই ক্ষতি থেকে যে কিভাবে আমি রেহাই পাবো সেটা আমার পক্ষে খুব অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে। যেগুলো গাছ বেরিয়েছে ওগুলোও প্রায় মরে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে, জলের এতটা স্রোত, আমি একদম ভীষণভাবে মর্মাহত। এখন তো আলুর আমরা তো ভরসাই পারছি না, আলু যে হবে কি হবে না এটা তো চিন্তা করতেছি। আলু এখন খালি কেবলমাত্র দিয়ে একটা গাদা ছাড়ছে। প্রশাসনকে জানানো হয়েছে? কী করে জানবো, এখন তো আমরা তো এই কোদালটা নিয়ে আসছি, আমাকে ডাকে নিয়ে আসলো, আমরাই কাজ করছি এখানে। ওগুলো খেতে তো ঘিয়ে বয়ে চলে এসছে, ওগুলো তো জলের তলায় চলে গেছে। আর কোনো খেতে তো এখন ঘিয়ে বড়ি খেলে উঠতেছে, ওগুলো তো আবার ওগুলো তো হবেই না, ওগুলো তো সব শেষ। টানা বৃষ্টির জেরে মুর্শিদাবাদে ফের গঙ্গায় ধস। শমশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে গঙ্গায় ভাঙন। গভীর রাতে গঙ্গার গ্রাসে আইসিডিএস কেন্দ্রের একাংশ। মাস দুয়েক আগে ভাঙন শুরু হয়, অস্থায়ী আইসিডিএস কেন্দ্র সরানো হয়। গঙ্গা ভাঙন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয়দের। দেখুন সেই ছবিটা, এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। টানা বৃষ্টির জেরে মুর্শিদাবাদে গঙ্গায় ধস। শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে গঙ্গায় ভাঙন। গভীর রাতে গঙ্গার গ্রাসে আইসিডিএস কেন্দ্রের একাংশ। মাস দুয়েক আগে ভাঙন শুরু হতে অস্থায়ী আইসিডিএস কেন্দ্র একবার সরানো হয়, কিন্তু গঙ্গা ভাঙন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌশিক, কি পরিস্থিতি এখন? দেখো, এলাকার পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর রয়েছে। যেভাবে একের পর এক বাড়িঘর তলিয়ে যাচ্ছে, সেরকম আইসিডিএস কেন্দ্রও তলিয়ে গেছে এই গঙ্গা ভাঙনের কবলে। তবে বেশ কিছুদিন আগেই কিন্তু সচেতনতার জন্য আইসিডিএস কেন্দ্রটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেলেও ছাত্রছাত্রীদের এবং পড়াশোনার কিন্তু সেক্ষেত্রে আইসিডিএস এর যে কেন্দ্র, যে ভবন ছিল, সেই ভবনটি কিন্তু কিছুটা অংশ কিন্তু তলিয়ে যায় গঙ্গাবক্ষে, এবং আরো কিছু বেশ অংশ তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং এই চাচণ্ড এলাকায় কিন্তু দীর্ঘ কয়েক বছর থেকে ভাঙন হচ্ছে। মাঝে কিছুটা সময় বন্ধ ছিল, তারপর আবার 2 মাস থেকে আবার পুনরায় যে ভাঙন শুরু হয়েছে, সেই ভাঙনের কবলে চাচন গ্রামের একাংশ তো তলিয়ে গেছে, আরো কিছু তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এলাকার মানুষজন বারংবার কিন্তু একটাই দাবি করছে যে স্থায়ী সমাধান, কিন্তু সেই স্থায়ী সমাধান এখনো হয় না। হয়তো যেখানে ভাঙন হয় সেই সব লোককে কোনো আশ্রয় শিবিরে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীতে যে গঙ্গা ভাঙন রোধের কাজ সম্পূর্ণ হয় না। তবে এই এলাকায় কিন্তু এখনো ব্যাপক পরিমাণে ভাঙন হতে পারে আর বলে আশঙ্কা করছে এলাকাবাসী। বুঝতে পারছি কৌশিক, অনেক ধন্যবাদ তোমায়। আর এবার যে খবরে নজর রাখবো, মাসের শুরুতেই আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল 8 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু।
কখন থেকে কখন পর্যন্ত বন্ধ থাকবে, কোন কোন যান চলাচল করা যাবে এবং যাবে না, বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত পুরোপুরি বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। স্বাভাবিকভাবেই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে হাওড়া ব্রিজ একমাত্র পথ, সেই পথ অবলম্বন করতে হবে ছোট গাড়ি, বড় গাড়ি এবং সমস্ত গাড়িকেই, যানবাহনকেই এই যে হাওড়া ব্রিজ তা অবলম্বন করতে হবে। এবং এই বিদ্যাসাগর সেতু দুপুর 2টোর পর আর কোনো অসুবিধা নেই, খুলে দেওয়া হবে। কিন্তু দুপুর 2টোর আগে সকাল 6টার পর থেকে এই যে হাওড়া ব্রিজ, এই পথ ধরে, স্ট্যান্ড রোড ধরে কিন্তু সমস্ত গাড়ি যাতায়াত করতে হবে। এবং তার জন্য যদিও রবিবার কিছুটা যানজট হওয়ার আশঙ্কা কম থাকে, কিন্তু কিছুটা হলো সাধারণ মানুষের দুর্ভোগ হবে। দীপ, ধন্যবাদ।